গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। অতনু আগের থেকে অনেকটা ভালো আছে। এই ভিডিওটা কবেকার আমার ঠিক মনে নেই। গ্যালারিতে অনেকগুলো ভিডিও সেভ করা আছে, এক এক করে পোস্ট করব। আমার কিছু সমস্যার জন্য আমি করে উঠতে পারছি না, আমার নিজের শরীরটা ভালো নেই। যাই হোক, দেখো সিনটি রেডি হয়েছে আর বিছানাটা পুরো মেসি হয়েছে, ওটাকে ইগনোর করো। আর সকালবেলা আমরা একটু হাসি মজা দিয়ে দিনটা শুরু করি, তার কারণ আমাদের মনে হয় হাসি মজাতে যদি দিনটা শুরু করা হয় তাহলে পুরো দিনটাই আমাদের হাসি মজাতেই কাটবে। সিনটি এখানে করছে ব্রেকফাস্ট, ক্যামেরা অন দেখে তোমাদের সকলকে একটু হাই করে দিল। আর এদিকে দেখো আমার গোপুসোনাকে কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ সুন্দর লাগছে। সিনটি নতুন ছাতা নিয়ে স্কুল যাবে বলে ভীষণ এক্সাইটেড। বাগানে এসে দেখলাম বাগানের পরিস্থিতি খুবই খারাপ, বাগানটা পরিষ্কার করতে হবে। কিছু ফুল তুলে নিলাম, তারপর সিনটি চলে গেল স্কুলে যাবে বলে। ও ওয়েট করছিল, কিন্তু একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে তোমরা দেখতে পাবে একটু পরেই। দেখো কয়েকটা ফুল পেয়েছি। দেখো সোনাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, সোনাই ওয়েট করছে বাসের জন্য। আর এই দেখো সিনটি স্কুলের বাস চলে এসেছে, কিন্তু বাসটা সাইজে অনেক ছোট। আর সিনটিকে স্কুলে না নিয়েই চলে গেছে। ওর নতুন ছাতাটা কিন্তু বন্ধুদের আর দেখানো হলো না। তার কারণ হচ্ছে সিনটির স্কুল ছুটি। ও যেহেতু দুদিন স্কুল যায়নি, ও জানতো না, আর নোটিশও আমরা পাইনি। ওদের স্কুলে যারা বড়রা রয়েছে তাদের এক্সাম চলছে, মানে 7-8-এ যারা পড়ে তাদের এক্সাম চলছে, সেই জন্য ওদের স্কুল ছুটি। আবার নেক্সট সোমবার থেকে ওদের স্কুল। তো ওই জন্য পুরো একদম ময়ে ময়ে হয়ে গেল ব্যাপারটা। ঘরে এসে দেখলাম ঘনুবুড়ো খেলছে, সিনটিও খেলছে। বাচ্চাগুলি সব একসাথে থাকলে ঘরের পরিবেশটা একদম অন্যরকম থাকে, আমার ভীষণ ভালো লাগে। দিদি দেখো বাসন ধুয়ে দিয়েছে আর কিছু কাচা ধোয়া করছে। দিদির সঙ্গে তাল মিলিয়ে আমারও কাজকর্ম কমপ্লিট, আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর অতনু এখন বসে বসে করছে ওর কাজ। দিদিকে কী যেন সেটা বলছিল, আমার ঠিক খেয়াল নেই। ও ওর কাজ নিয়ে ব্যস্ত। আর লাইটটা ধরিয়ে নিলাম। আমার ঘরে না আলো ভীষণই কম, এটাই আমার একটা সমস্যা। তারপর দেখো সিনটি ওখানে বসে বসে ড্রয়িং করছে। অতনু ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেল। আর সিনটি বাড়িতে রয়েছে। ভিডিও নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, ওই সবটা করে দেয়। আমি কিছু ভুলে গেলেও ও বলে দেয়, মাম্মা এটা একটু ভিডিও করে দিই, দেখো এখনও গাছে জল দিচ্ছি। ওই কিন্তু ভিডিও করে দিচ্ছে। আজ আমাদের এখানে কি হয়েছে কে জানে, বারবার শুধু কারেন্ট চলে যাচ্ছে, একটুখানি করে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। যাই হোক, এই করে করে তো কাজকর্ম করলাম। আর প্রচণ্ড গরম। ঠাকুর ঘরে যে আমি কতবার আসলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাই গুনে বলো তো আমি কতবার তোমাদেরকে গপুকে দেখিয়েছি। দেখো বাগান থেকে যে ফুল তুলে এনেছিলাম, গপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই গপুর জন্মদিন। জন্মাষ্টমী আসছে, আমার ঘরে প্রথমবার জন্মাষ্টমী পালন হবে। আমি ভীষণ এক্সাইটেড, অনেক কিছু প্ল্যান রয়েছে। দেখো এদিকে চালটাও ধুয়ে রেডি করে রেখেছি। ওই যে বললাম আমার কাজও মোটামুটি হয়ে গেছে দিদির সঙ্গে তাল মিলিয়ে। আর সিনটি দেখো এখানে আরামসে শুয়ে রয়েছে। ওকে যেই ডাকলাম দেখলো ক্যামেরা অন, ও সঙ্গে সঙ্গে একটা হাত টানা নিয়ে নিল। আর এই দেখো সকালে যে ড্রয়িং করেছে, বিছানার চাদরটাকে কি করে রেখেছে। সাদা রঙের বেডশিট তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু এরকম যদি আর্টিস্ট থাকে বাড়িতে তাহলে তো হয়ে গেল। তারপর ওর পছন্দের কিছু কেক ওকে দিয়ে দিলাম। অতনু আবার ব্রেকফাস্ট পাঠিয়ে দিল ম্যাগি, ওটা ও খেয়ে নিল। আমি ম্যাগি একদম এখন পছন্দ করছি না, কেন জানি না আমার ভীষণ অরুচি লাগছে, একদমই খেতে ইচ্ছা করছে না। তারপর আমি আর কোনো ভিডিও করিনি, ঘরের কাজ করছিলাম। অতনু এসেছিলো, এসে ও আবার বেরিয়ে গেল। ওই যে দেখো শুভর সঙ্গে গেল একটুর কাজে। এই দেখো আবার লোডশেডিং, ভিডিও করছিলাম সঙ্গে সঙ্গে আবার কারেন্টও চলে এসছে, আবার লোডশেডিং হয়ে গেছে। এখানে মা লাঞ্চে পাঠিয়েছে শাক, পটল ভাজা আর চিংড়ি মাছ ভাপা। আবার অতনু দেখো চলে এসছে আর কারেন্টও চলে এসছে। এক গাল হাসি মুখে অনেকক্ষণ পর ও যে কাজে গেছিলো সেই কাজটা সাকসেস হয়ে এসছে, আমাকে সেটাই বলছিল। আর সিনটি এখানে পেয়েছে ওর পছন্দের একটা ক্যান্ডি, আমারও ভীষণ ভালো লাগলো। এখানে একটা জেলি মশলা দেওয়া, আমার ভালো লেগেছে, বাট খুব ভালো সেটা নয়। তারপর তো লাঞ্চ করে একটা ঘুম দিয়েছি। দেখো আমার চোখটা কি পরিমাণে ফুলে গেছে। এত ঘুমিয়েছি যে মানে বুঝতেই পারিনি যে এতটা সময় আমি ঘুমিয়ে পড়েছি। যাই হোক, ঘুম তো ভালোই হলো। তারপর অতনু চলে এসছে, আমি আর ভিডিও করিনি কারণ সেন্টের ম্যাম চলে গেছে। তারপর যে কাজকর্ম সেগুলো সিনটি করে নিয়েছে। অতনু এখানে একটা মেডিসিন খাচ্ছে। আর এখন দেখো 12টা 15, আমাদের সবার ডিনার কমপ্লিট। আমি আবারও ঠাকুর ঘরে ঢুকেছি, আমি আবারও গোপুসোনাকে তোমাদেরকে দেখালাম। গোপুসোনার জামাটা আমি আজকে চেঞ্জ করার পর তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যাই হোক, নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।
আর অতনু করছে এখানে ওর কাজ, ওর অনেকক্ষণ সময় লাগবে। আর আমার এসছে কিছু পার্সেল, কিন্তু পার্সেলগুলো আমাকে রিটার্ন দিতে হবে। আমি যেটা অর্ডার করেছি ঠিক তার উল্টোটাই আমাকে ডেলিভার করেছে। যাই হোক, ডেলিভারটা যখন আবার হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কপাল খারাপ হলে আর কী করা যাবে। এইদিকে দেখো কাজকর্ম কমপ্লিট করে আমি তো চলে এসেছি, এবার শুয়ে পড়বো। সিনটি অলরেডি আমার জন্য ওয়েট করছে। তো এখন গোপাল ভাঁড় দেখবো। আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।